শোনো। আরে আসো আসো, বসো। আরে বসো না। আমার কপাল ভালো, তোমার মতো একজন পেয়েছি। কি হয়েছে গো, এমন কেন বলছো? আমার বয়স 40 হয়ে গেছে, আর অনেক কিছু হয়ে গেছে আমার সাথে, কিন্তু আসল কথা হলো আমাকে আসলে কেউ কখনো চায়নি ওরকমভাবে। এরপর একটা ম্যাট্রিমোনিয়াল সাইট দেখে তোমার ব্যাপারে আমি জানলাম এইসব। তোমার প্যারেন্টসের সাথে কথা বলেছি, বলল পণ টন কিচ্ছু দিতে পারবো না। এই জন্য আমি তোমার জন্য অনেক সোনা কিনেছি, অনেক কিছু বানিয়ে দিয়েছি তোমার জন্য। ও আচ্ছা তাই, ঠিক আছে গো। আরও একটা কথা আছে। বলো। খাওয়ার জন্য একটু দারু পাওয়া যাবে কি? কি বললে? মদ? তুমি দারু খাও নাকি? হ্যাঁ, না পাওয়া গেলে থাক, আমি এমনিই জিজ্ঞেস করলাম। মানে তোমার মদ খাওয়ার অভ্যাস আছে? কি জন্য তুমি দারুর কথা বললে বলো? যেমনটা তুমি ভাবছো তেমন নয়, কখনো পার্টিতে গেলে একটু খাই, রোজ রোজ থোড়াই খাই। কি বললে? রোজ খাওয়া খারাপ জিনিস আর পার্টিতে খাওয়া ভালো জিনিস বুঝি? এটা কোথাকার যুক্তি? এটা বলো, একটা মেয়ে হয়ে কি করে দারু খেতে পারো বলো? এটা কেমন প্রশ্ন, একদম বোকার মতো শোনালো। আজকাল ছেলে মেয়ে সবাই খায়, আর আমিও কখনো কখনো অকেশনালিই খাই। খারাপ অভ্যাস, এটা জীবন খারাপ হয়ে যাবে, বুঝলে? ঠিক আছে গো, ছেড়ে দেব। এবার খেলা শুরু করা যাক। আলো বন্ধ করি। আজ নয় গো, সকাল থেকে মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে খুব ব্যথা হচ্ছে, একটু বোঝো না। এরকম কথা? সারা শরীরে খুব ব্যথা করছে, আজকে ছেড়ে দাও, কালকে দেখব। যথা আজ্ঞা তোমার হুকুম। কোথায় চলে গেছে? এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না। রুকমিনী, রুকমিনী, আমার জান কোথায় চলে গেছে? রুকমিনী, কোথাও হাঁটতে চলে যায়নি তো? ওরকমই কিছু মনে হচ্ছে। এটা কি চিঠি? এর আগে আমার 7 বার বিয়ে হয়ে গেছে, বিয়ে করা আমার কাছে কোনো নতুন ব্যাপার নয়। আপনি খুব ভালো, আপনার দেওয়া 3 থলে জেবার নিয়ে আমি যাচ্ছি, বাই। আমার সব প্রশ্নের উত্তরও দিয়ে চলে গেল। ভেবেছিলাম ওকে বিয়ে করে আমার জীবনটা বদলে যাবে, কিন্তু হিতে বিপরীত, বিয়ে করে আমার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেল। ভগবান। কে? নতুন নাম্বার লাগছে। তোমার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি ভিডিও পাঠালাম, সেটা খুলে দেখো। আরে বাপরে, ভিডিওটা দেখেছো তো? কেমন লাগলো? হ্যালো, তুমি কে সেটা প্রথমে বলো। দেখো আমি কে আর আমি কোথা থেকে বলছি এটা তোমার দেখার দরকার নেই। 5 লাখ টাকা আমাকে দাও, ভিডিওটা আমি সারা জীবনের জন্য তাহলে ডিলিট করে দেবো। আর যদি 5 লাখ টাকা না পাই, তাহলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিও ভাইরাল হয়ে যাবে।
তারপর আবার কি, তখন স্বামী স্ত্রী দুজনের বেডরুম সিন দেখে সব দুনিয়ার মানুষরা নেচে উঠবে। তোমার কাছে দুটো অপশন আছে, অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিও। 8 ঘন্টা পর আবার তোমার কাছে ফোন আসবে। শোনো ডেয়ার, ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর জবাব দেবে। হুম, হুম, এবার কি করব? গীতা, গীতা। আরে কি হয়েছে, এরকম উদাস কেন লাগছে? আহ, হুম, আরে এটা এটা কি? একটা লোক কিছুক্ষণ আগে কল করেছিল। এই ভিডিওটা পাঠিয়ে 5 লাখ টাকা পয়সা চাইছিল। যদি পয়সা না দিই তো ইন্টারনেটে ছেড়ে দিয়ে ব্ল্যাকমেল করবে বলছে। এবার আমরা কি করব গো? কি হলো গো, এই ভিডিওটা বারবার কেন দেখছো? এই ভিডিওটা কোথায় রেকর্ড করেছে এটা তো আমাদের জানা দরকার না, এই জন্য দেখছি আমি এটা। এইবার পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে এটা কোথায় কি রেকর্ড করেছে। বুঝতে পারলে? আমরা লাস্ট উইকে আত্মীয়র বিয়ে বাড়ির জন্য পন্ডিচেরিতে গিয়েছিলাম না, হুম, সেই সময় আমরা একটা হোটেলে ছিলাম না, এটা তো সেখানেই রেকর্ড করেছে মনে হচ্ছে। আরে হ্যাঁ গো, ওই হোটেলেই এটা রেকর্ড করা হয়েছিল। আমি তখনই তোমাকে বলেছিলাম না লাইট অফ করার জন্য? তুমিই তো বললে যে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, আমার একটা বন্ধু এখানকার পুলিশ স্টেশনে কাজ করে, ওকে জিজ্ঞেস করি যে কি করা যায় দেখি। তাড়াতাড়ি ফোন করো গো। কি বন্ধু, কেমন আছিস? অনেক দিন পর ফোন করছো। আরে ইয়ার, আমার তোর সাহায্যের খুব প্রয়োজন রে, এই জন্য তোকে ফোন করেছি। যখন তোমার সাহায্যের দরকার হয় তখনই কি আমাকে ফোন করবা তুমি? হ্যাঁ, ঠিক আছে বলো কিরকম সাহায্য লাগবে। আরে লাস্ট উইকে আমি, আমার স্ত্রী, আমাদের আত্মীয়ের একটা বিয়ের জন্য পন্ডিচেরিতে গিয়েছিলাম। ওখানে থাকার জন্য একটা হোটেল নিয়েছিলাম। কেউ আমাদের হোটেলের রুমে একটা হিডেন ক্যামেরা রেখে আমাদের দুজনের প্রাইভেট ভিডিও নিয়েছে। ওই ভিডিওটা আমার স্ত্রীকে পাঠিয়ে ধমকি অবধি দিচ্ছে যে 5 লাখ টাকা না দিলে সমস্ত ইন্টারনেটে ওটা ছড়িয়ে দেবে। আমি তো বুঝে উঠতেই পারছি না আমি কি করবো, এই জন্যই তোমাকে ফোন করলাম। যদি ওদের ধমকিতে তুমি ওদেরকে পয়সা দিয়ে দাও তাহলে ও প্রায়শই এভাবেই ধমক দিয়ে টাকা নিতেই থাকবে। তুমি আগে সাইবার ক্রাইমে গিয়ে কমপ্লেন করো। ঠিক আছে ইয়ার। কি হলো গো, কি বলছিল তোমার বন্ধু? ও প্রথমে সাইবার ক্রাইমে গিয়ে একটা কমপ্লেন করতে বলছে। যদি আমরা ওকে সময় মতো টাকা না দিই আর ও এই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেয় তো কি হবে? সামনে যাই হয়ে যাক, আমাদেরকে সেটা সামলাতে হবে। আমরা এভাবে ভয় পেলে কিচ্ছু করতে পারবো না। চলো একটা কমপ্লেন দিয়ে আসি। হ্যাঁ।